আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবার লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা দিন শেষে আমাদেরকে আবার একত্রিত করতে, বরকতময় রাতে আমাদেরকে আল্লাহ তাআলা একটা সৌভাগ্যময় রাত আমাদের কাছে ফিরিয়ে দিয়েছেন। আমার হায়াতকে অতিক্রম করে এই পর্যন্ত আইনা পৌঁছাই দিয়েছেন। এটা বড় আমার উপরে এহসান করছেন, দয়া করছেন আমার রব। আমার রব যদি এটা যদি না করতেন, আমার করার কোনো সুযোগ ছিল না। বিনা দরখাস্তে, বিনা এজাজতে আল্লাহ তাআলা এটা আমাকে দান করছে। আলহামদুলিল্লাহ। সম্মানিত হযরতগণ, যে সমস্ত হযরতগণ এই যে আমলটা দেওয়া হয়েছে ওই আমলটা ওইটা ইউটিউবে অথবা ক্লাসে দেওয়া হবে না। পরবর্তী টাইমে যারা জয়েন করছেন এই আমলটা তারা পাবেন না, একজন আরেকজনকে বলবেনও না। যারা কেউ যদি আমলটা কেউ চায় কেউ কাউকে দিবেনও না। এটা শুধু যারা শুনছেন দুই কান দ্বারা তাদের জন্য এটা এজাজত, বাকি যারা পরে আসছে তাদের জন্য এটা এজাজত নাই। তা পছন্দ হয় ক্লাসে থাকবে, পছন্দ হয় না হয় চলে যাবে, কিছু করার নাই। কালকে আমি বলছি তাকবীরগুলো ধরার জন্য, এই জন্য যারা তাকবীরগুলো ধরতে পারবে, ক্লাসের প্রথম শুরুতে থাকতে পারবে, তাহলে তারা এরকম অসংখ্য আমল আল্লাহ তাআলার পক্ষ থেকে পেয়ে যাবে, যেগুলো আমার 5,000 টাকা, 10,000 টাকা, 20,000, 50,000 টাকার ক্লাসের ভিতরে আমলগুলো দেওয়া হয়। ওই থেকে কিছু কিছু আমল, মূল্যবান আমল এই ক্লাসের ভিতরে দিয়ে দেওয়া হবে যারা প্রথমে অংশগ্রহণ করবে। কোন দিন কোন সময় দিয়ে দিব এটা আমার কোনো নির্ধারিত টাইম, আমি দিনক্ষণ আমি দেখবো না। এটা আমি দিয়ে দিব যখন সময় দিনের ভিতরে যখন আল্লাহ তাআলা ঢেলে দিবেন ওই সময় এটা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। বাকি আমাকে দোষারোপ করলে বা অন্য সাথী ভাইদেরকে দোষারোপ করলে ফায়দা পাবেন না, কোনো লাভ হবে না। তাদেরকে দোষারোপ করার অবস্থা যে কি আমলটা দিছে দেন, এরা দিবে না। আর দিলেও এটা দ্বারা আপনি করলেও কোনো ফায়দা পাবেন না। এটা আপনার জন্য ইজাজত নাই যারা পরে আসছেন। কথা কি ক্লিয়ার? যে সম্মানিত হযরতগণ, আজকে বলছিলাম আমরা আলোচনা করবো আমাদের যে বিষয়টা, আমরা রিজল গায়েব নিয়ে আমরা আলোচনা করব আজকে। ওই যে একটা চিত্র দিয়েছিলাম, আজকে আবার চিত্র নতুন করে দেওয়া হোক, যেহেতু অনেকেই নতুন হয়ে ভর্তি হয়েছে। হ্যাঁ, এটা আবার আজকে আবার দিয়ে দেওয়া হোক ইনশাল্লাহ। 22 তারিখটা আছে পূব দিকে, তো পূব দিকে দাঁড়ায়া আপনি সালাম দিবেন। তাহলে সালাম দেওয়ার ক্ষেত্রে আপনি দাঁড়াবেন, দাঁড়ায় পূব দিকে দাঁড়াবেন, পূব দিকে ফিরা দাঁড়াবেন, আসসালামু আলাইকুম ইয়া রিজল গাইব। এবার সুন্দর করে এবার হ্যাসাটা দিয়ে নিবা। এবার হ্যাসাটা দিয়ে নিলে হযরতগণ হ্যাসাটা দিয়ে নেবেন। তবে হ্যাসারের কিছু আমল ইতিপূর্বে দেওয়া হয়েছিল 3টা, তো অনেকে আসিলেন ক্লাসে, অনেকে ছিলেন না। তারপরে আমি আমলগুলো ইনশাআল্লাহ আপনাদেরকে আবার আজকে দিতেছি। আপনারা সকলেই খাতা কলম রেডি করেন, অথবা আপনারা সম্মানিত হযরতগণ একজন যদি জানাইতেন আমার কথাগুলো আপনারা শুনতেছেন কিনা। জি ওস্তাদ জি, একদম স্পষ্ট শোনা যাচ্ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন একটা হয়তো সচরাচর যেটা আমরা সবসময় আমরা জানি, সেটা হচ্ছে আয়াতুল কুরসি পরে 3 কুল অথবা 4 কুল। সচরাচর আমরা সবাই এই হ্যাসারটি আমরা দিয়ে থাকি। তবে হ্যাসারের ভিতরে আরেকটা হ্যাসার আছে, যে হ্যাসারটা এটা আমার দেওয়া জরুরি, যে হ্যাসারটা এটা আমার দেওয়া জরুরি। তবে এই হ্যাসারটা কি, যখনই আমরা ঘুম থেকে উঠি, ঘুম থেকে ওঠার পরেই এই হ্যাসারটার বিষয়ে আগে দেওয়া। তাহলে হ্যাসারটা কি? তাহলে সর্বপ্রথম কাজ হলো ঘুম থেকে উঠেই আগে ঘুমের ওঠা এটা দোয়াটা করে নেওয়া, ঘুমের দোয়াটা। ঘুমের দোয়া পড়ার পরে 2 হাতের উল্টা পিঠ দিয়া চোখটাকে কসলানো, এটা সুন্নাহ। 3 বার আলহামদুলিল্লাহ বলা, এটা সুন্নাহ। 3 বার লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলাকে সাক্ষ্য দেওয়া, এটা সুন্নাহ। চতুর্থ মাথায় যে কাজটা করবেন, এবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি
ঘুম থেকে ওঠার পরে এই সুন্নাহগুলো আমল করে, অতঃপর আমার সুন্নাহগুলো আমল করলো না, শুধু সে এই কতিপয় কালেমাগুলো পড়লো। কতিপয় কালেমাগুলো পড়ার পরে আল্লাহ তাআলার দরবারে আল্লাহর বান্দা যা চাইবে আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেবে। তাহলে এই যে যা চাইবেন তাই কবুল। এখন আমি যে চাইবো, এখন আমি কি চাইবো মালিকের দরবারে? কবুল তো। তাই এবার আমি মালিকের দরবার আমি এটাই চাইবো। তাহলে সর্বপ্রথম আমি মালিকের দরবার এটাই চাইবো, সেটা হলো কি, আমার মালিক যেন আমার গুনাহগুলোকে আপনি মাফ করিয়ে দেয়। তাইলে আমি যদি এবার বলি অকর রব্বিক ফিরলি বা অন্য কোনো গুনাহ মাফের দোয়া যদি আমি করি, তাহলে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিলেন। তা আমাকে যদি আমার রব যদি আমাকে ক্ষমা করে দেন, তাহলে আমি এই অবস্থা কি নিষ্পাপ। তাহলে নিষ্পাপ অবস্থায় তাহলে আমার দোয়া সর্ব অবস্থায় কবুল। তাহলে নিষ্পাপ ব্যক্তির দোয়া সর্ব অবস্থায় কবুল। এখন আপনি এই রব্বিক ফিরলি বললেন, বলার পরে এবার আপনি বলেন না মালিকরে, এবার বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, এবার লাগাই দেন না এই শব্দটারে। এখন যখন এই শব্দগুলো লাগাই দিবেন, এই কতিপয় কালেমা গুলো লাগাই দিবেন, আশ্রয় চাওয়ার দোয়া গুলো আল্লাহ তাআলা লাগাই দিবেন, তাহলে এইটাও কবুল। তাহলে এই যে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা লাগাই দেওয়ার কারণে এটা একটা হেসার হয়েই গেল সকালের শুরু থেকে। ঘর থেকে বের হওয়ার সাথে সাথে একটা হেসার কি হয়ে গেল, হেসার হয়ে গেল। তাহলে এবার রব যেন এই কথাই বলতেছেন, যাও কথা দিলাম তুমি হেদায়েতের উপরে উঠে গেছো, যাও কথা দিলাম আমি আরশে আজিমের মালিক তোমার জন্য যথেষ্ট হয়ে গেছি। তাহলে যে রব আমার ব্যাপারে সাক্ষ্য দিতেছেন, যাও কথা দিলাম তুমি হেদায়েতের উপরে উঠেই গেছো, যাও কথা দিলাম তোমার জন্য আমি রব যথেষ্ট হয়ে গেলাম। তাহলে সেই ব্যাপারে পৃথিবীর কোন মাখলুক আমার দিকে ভিন্ন নজরে তাকবে, তার এই দুঃসাহস তার জন্ম নেয় নাই। যে ব্যাপারে আমি রবের চাদরের ভিতরে আমি ঢুকে গেছি, আমি রবের চাদরের ভিতরে ঢুকে গেছি, আর আমাকে নিয়ে কোন ষড়যন্ত্র করবে, এই অবস্থায় জিন শয়তান তো দূরের কথা, ইবলিশ শয়তান আমার ব্যাপারে ষড়যন্ত্র করার মতো সাহস পাবে না। তখন ইবলিশ শয়তান বরঞ্চ বলে কি, হায় তাকে নিয়ে আমি কি করব, তার ব্যাপারে আমার আর কি করার আছে, যার ব্যাপারে আরো সে আজিমের মালিক সিদ্ধান্ত দিয়েছেন, হুদিতা ও কুফিতা, যাও কথা দিলাম তুমি হেদায়েতের উপর উঠে গেছো, যাও কথা দিলাম তোমার জন্য আমি যথেষ্ট হয়ে গেলাম। তাহলে এই সম্মানিত হযরতগণ, সর্বপ্রথম আমরা হেসা কিন্তু একটা দিয়ে নিলাম, তবে নিরাপত্তার চাদরের ভিতরে আমি ঢুকেই গেলাম, রব আমাকে নিয়েই নিলেন। তাইলে সর্বপ্রথম হেসার কি, সর্বপ্রথম হেসার আমি এটাকে নিয়ে নিব ইনশাআল্লাহ। তারপরে যে হেসার গুলো আছে ওইগুলো তো বাকি নামাজের পরে আমরা দেই, সচরাচর বিভিন্ন সময়ে দেই, তবে এই হেসারটাই সর্বপ্রথম দিয়ে নেওয়া ইনশাআল্লাহ। এই হেসার দেওয়ার পরে দ্বিতীয় হেসার কি হবে, কয়টা হেসার হয়েছে, 5টা। জি 5টা। যাক সামনে আর বললাম না, বাকি আরো 5,000 টাকার ক্লাসে হ্যাসার গুলো আছে, অনেক দামি দামি হ্যাসার আছে 5,000 টাকার ক্লাসের ভিতরে। ওই হ্যাসার গুলো এখন আমার একটু প্রশ্ন করতে পারেন, সময় তো হজরত এত হ্যাসার গুলো আমরা কেন দেবো, আমার তো একটা হ্যাসাই আমার জন্য যথেষ্ট হয়ে যায়, আমি তো এই লাইনে কাজ করতেছি আলহামদুলিল্লাহ, আমার তো কোনো সমস্যা হইতেছে না, আমি এত হ্যাসার কেন দিব, প্রশ্ন থাকতে পারে কিনা? জি উস্তাদ জি, জি উস্তাদ, জি থাকতে হযরত। পারে। তাহলে এই প্রশ্ন যদি এটা যদি আপনার কাছে আমার কাছে যদি আপনাদের প্রশ্ন যদি থাকে, তাইলে আমি এবার আপনাদেরকে আমি প্রশ্ন করব। এত হেসার যদি আপনারা প্রশ্ন করেন, এত ওস্তাদ আমি তো কাজ করতেছি আলহামদুলিল্লাহ এই নিয়ে দীর্ঘ লম্বা সময় ধরে, আমার কোনো সমস্যা হচ্ছে না, আমার পরিবারের সমস্যা হচ্ছে না, তাহলে আমি এত হেসার কেন দিব? এইবার আমিও তো আপনাকে এইবার প্রশ্ন করব, আপনি তো আলহামদুলিল্লাহ হযরত কাজ করতেছেন, তাইলে আবার আপনার শিখার জন্য কেন আসলেন? নিশ্চয় নিজের ধাপকে এক ধাপ আগায় নেওয়ার জন্যই তো আসা নাকি? জি জি উস্তাদ, জি। আমার আমি যেই পর্যায়ে আছি আমার ধাপকে এক ধাপ সামনের দিকে আগায় নেওয়ার জন্যই তো ক্লাসে আসা। তাইলে আমি আমাকে যদি এক ধাপ সামনের দিকে আগাই, আমার রবের দিকে যদি আমি এক ধাপ আমি আগাই নিয়ে যাই, বাতিল যদি আমার দিকে যদি আমি এক ধাপ আগাইলাম আর আমার পিছনে বুঝি কেউ লাগবে না, এরকম হইতেই পারে না। আমি সামনে আগাবো আর শত্রুর সংখ্যা আমার পিছনে লাগবে না, এরকম হইতেই পারে না। আমি যত বেশি সামনের দিকে আগাবো তত বেশি শত্রু সংখ্যা আমার পিছনে লাগবে। তবে আর সামনে যত বেশি আমি আগাবো তত বেশি আমার
নিরাপত্তা সেটা তত মজবুত হওয়া চাই। কেন মজবুত হওয়া চাই? ছোটবেলা যখন দৌড় দেন তখন এই দড়ির স্পিডও থাকে কম, আর স্পিড কম থাকার কারণে এটা যদি পড়েও যান তাহলে এটা আঘাতও পাওয়া যায় কম। যে জিনিস যত বেশি স্পিডে চলে তার অ্যাক্সিডেন্ট হইলে তার ভয়াবহতা বেশি। তো আপনার স্পিড, আপনার গতি সামনের দিকে অগ্রসর হইতেছে এবং আপনার সামনের দিকের ক্ষতিগুলো আসবে ভয়াবহতার দিকে বেশি। আপনি শিখবেন, আপনাকে ছেড়ে দিবে, বিষয়টা এরকম না। তাই স্পিডের ভিতরে সবচেয়ে বেশি কি স্পিডে বেশি চলে? যদি মনে করেন মোটরসাইকেল চলছে, তো সামনে দুইটা নাই, এই পাশে দুইটা নাই, ওই পাশে দুইটা নাই, দুই মোটরসাইকেল একসাথে হইলে 4 জনই নাই। যদি ট্রেন হয় তাহলে 100 জনই নাই, যদি বিমান হয় তাহলে 300 জনই নাই, ঠিক কিনা? জি ঠিক। জি ওস্তাদ জি। তাহলে যার স্পিড যত বেশি তার ক্ষতি তত বেশি। তো আমি স্পিডে, আমি রবের দিকে আমি দৌড়াবো, আর আমার দ্বারা অসংখ্য মাখলুক যারা রবের বিরোধিতা করে তারা ক্ষতির কারণ হবে। আর তারা বুঝি স্পিডে দৌড়াবে না আমাকে ক্ষতি করার জন্য? আমার অ্যাক্সিডেন্ট হইলে তো তখন তো আমার সাথে অ্যাক্সিডেন্ট যখন তারা হইব তখন তো লক্ষ কত মিলিয়ন কোটি বিলিয়ন কোটি শেষ হয়ে যাব। হয় কি হয় না? ওস্তাদ জি। তবে আমি আমি আমার রবের পক্ষ থেকে যখন সাহায্য চাই, রব আমাকে মিলিয়ন বিলিয়ন কোটি দিয়েছে, এমন সাহায্য করে। তো আমার সাথে যদি কেউ যদি পাঙ্গা নিতে চায় তা এমন মিলিয়ন বিলিয়ন কোটিও শেষ হয়ে যেতে পারে। এটাই সত্য। এর জন্য সামনের দিকে যত বেশি আমরা আগাবো ইনশাল্লাহ তত বেশি আমাদের কি, আমাদের মজবুতিয়াত, আমাদের নিরাপত্তা, আমাদের তাকওয়ার লেভেল সর্বোচ্চ হওয়া চাই। এই যে এই লাইনে কাজ করার মূল অস্ত্র কি? এই লাইনে কাজ করার মূল অস্ত্র হলো তাকওয়া। আপনার তাকওয়ার লেভেল যত উপরে উঠাই নিবেন, যত বেশি আপনার তাকওয়াবান হবেন, উপরের লেভেলে উঠাই নিবেন, আপনি তত বেশি কি করতে পারেন এই জগতের ভিতরে, আপনি টিকে থাকতে পারবেন। কারণ এটা তাসাউফ লাইনটা এমন একটা লাইন, এটার মাপকাঠি যদি আপনি খোঁজেন এটা খুঁজে পাইবেন না। দেখেন, দুনিয়ার জমিনে যখন লেখাপড়া করেন, স্কুলে করার পরে এক একটা ধাপ আছে, এক একটা ধাপের এক একটা সার্টিফিকেট আছে। কমি মাদ্রাসাতে যান, তাদেরও একটা সার্টিফিকেট না থাকলেও একটা নির্ধারিত জায়গা আছে। দাওরায়ে হাদিস আছে, তারপরে মুফতি আছে, তো এই যে বিভিন্ন ক্যাটাগরি গুলো আছে। আলিয়াতে যান, দাখিল ফাজেল কামেল আছে, এই যে লাইন গুলো আছে, এক একটা ধাপ আছে, ধাপের একটা সিঁড়ি আছে, এই জায়গায় গেলে কেউ পরে যায়, কেউ যায় না। কিন্তু তাসাউফ লাইনের সিঁড়ি কি, এটার সার্টিফিকেট কে দিবে আপনাকে? এটার গভীরতা অনেক, এটা সহজেই এটা এইভাবে পাবেন না। এজন্য এই জগৎটাতে টিকে থাকার জন্য আপনার তাকওয়ার লেভেলটা সর্বোচ্চ বানানো, সর্বোচ্চ ওঠানো। তো তাকওয়ার লেভেল সর্বোচ্চ ওঠাবেন কি করে? তো ওমর রাদিয়াল্লাহু আনহু এক সাহাবাকে জিজ্ঞেস করতেছেন, ও সাহাবা, বলো তো তাকওয়া কাকে বলে? এখন ওই সাহাবা আবার পুনর উত্তরে এবার উমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ও উমর, তুমি কি কাঁটাযুক্ত বাগানে কোনোদিন হাঁটছো নাকি? কয় হ্যাঁ হাঁটছি তো। কয় কিভাবে হাঁটছো? কয় নিজেকে এইভাবে গুছায়া এবার ছোট্ট কইরা পরে এইভাবে হাঁটছি। কয় এইভাবে কেন হাঁটছো? কয় এইভাবে হাঁটছি এর জন্যই, কয় বাগানের চারদিকের কাঁটা যেন আমার গায়ে না লাগে এর জন্য নিজেকে সংকীর্ণ করে আমি হাঁটছি। কয় হ্যাঁ এটাই হলো তাকওয়া। এবং ওই সাহাবা উমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে, হ্যাঁ এটাই হলো তাকওয়া, তুমি দুনিয়ার জমিনে এমন ভাবে চলাফেরা করো যেন তোমার গায়ে গুনাহের কোনো নাপাকি যেন যেন তোমার গায়ে না লাগে। তো বলতেছে গুনাহের কোনো নাপাকি যেন তোমার গায়ে না লাগে, এটাই হচ্ছে তাকওয়া। তাহলে দুনিয়ার জমিনে যদি তাকওয়াকে যদি আমাদের বাড়াইতে হয়, রবের সাথে যদি আমার সম্পর্ক করতেই হয়, তাহলে সেই সম্পর্ক জায়গাটা হচ্ছে কি, কোনো গুনাহের কাজ করব না, কোনো নেকের আমল ছাড়বো না। এই দুইটা কথাকে যদি কোনো হযরত যদি বুঝতে পারে, মানতে পারে, তা আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যান, অল্প সময়ই যথেষ্ট হয়ে যাবেন। যেটা বিগত অনেক হযরতের জন্য যথেষ্ট হয়ে গেছেন, আল্লাহ তাআলা করে দিয়েছেন। যারা এই জায়গার ভিতরে তারা
প্রমাণ এবং দলিল স্বরূপ এই ক্লাসের ভিতরে আছে। এই জন্য সম্মানিত হযরতগণ, আমাদের কাজ, আমি কিন্তু আমল কিন্তু ধাপ ধাপ দিয়ে দিছি, 5টা আমল দিয়ে দিছি। এখন রেজাউল গায়েবের যে বিষয়গুলো আছে, এখন সেটা আপনি দাঁড়াইলেন তো আজকে পূর্ব দিকে, সালাম দিলেন এবং পশ্চিম দিকে ফিরে এবার বসবেন। বসার পরে আপনি এবার দোয়া করে নিবেন। এইভাবে প্রতিদিনের তারিখটা দেখে নিবেন। আগামীকালকে কয় তারিখ? আগামীকালকে 23 তারিখ। এখন 23 তারিখ যদি আগামীকালকে হয়, তাহলে 23 তারিখের দিক কোনটা? তাহলে 23 তারিখের দিক পাইবেন গিয়ে আপনি আগামীকালকে 23 তারিখ হচ্ছে 23 তারিখ হচ্ছে উত্তর দিকে, তাহলে উত্তর দিকে কালকে ফিরে দাঁড়ায় সালাম দিবেন এবং আপনি দক্ষিণ দিকে ফিরে বসবেন। ঠিক আছে? এখন দক্ষিণ দিকে ফিরে বসবেন। এই জায়গার ভিতরে আরো কিছু কাহিনী আছে, যেগুলো আপনাদের কাছে আমি একটু গোপন রাখতেছি। যেটা 1000 টাকার ক্লাসের বিষয় না, এটা 5000 টাকার ক্লাসের আমল। এই জন্য আমি এটা একটু গোপন রাখতেছি। এই যে আপনার উত্তর দিকে ফিরে দাঁড়ায় সালাম দিলেন, পশ্চিম দিকে ফিরে আপনি কি বসে কি করবেন? এবং পশ্চিম দিকে ফিরে বসে আজকের দিনের যে মক্কেল আছে তাকে আপনি সালাম দিবেন। তবে আজকের দিনের মক্কেল কে, তার নাম কি, তাকে কিভাবে সালাম দিবেন, এই বিষয়টা ওই 5000 টাকার ক্লাসের ভিতরে দেওয়া হয়। তো এই জায়গাটা আমি বাতে রাখলাম। তাহলে আপনারা কি করবেন? তাহলে আমরা উল্টো ঘুরে বসবেন ঠিকই, কিন্তু পরবর্তীতে কেবলামুখী হইয়া আপনার সূরা ফাতিহা 4 কুল কইরা এই যে সওয়াবের বিষয়টা, এটা সকল আনাল উম্মতের জন্য এটা দোয়া করে দিবেন। এই আমলে ফয়েজ ও বরকতের জন্য আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়ে নেবেন, যেন আল্লাহ তাআলা যেন এই আমলে ফয়েজ ও বরকত আপনাকে দান করেন। এবং এই যখন এই দোয়াটা শেষ হয়ে যাবে, এবার আপনি আবার কি করবেন? আবার দক্ষিণ দিকে ফিরে বসবেন আগামীকালকে। দোয়া শেষ তো পশ্চিম দিকে ফিরে, এবার দক্ষিণ দিকে ফিরে বসবেন। বসার পর এবার মোরাকাবার বসবেন। মোরাকাবার হালতটা আমি ওই দিন দেখাইছি। একজন হযরত ভিডিও কলে আসেন, আইসা একটু দেখাই দেন। ওস্তাদ জি, এইভাবে না ওস্তাদ জি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই বাম পায়ের যে কিমিয়া সবকটা আছে, এই কিমিয়া সবকটা ডান পায়ের বৃদ্ধাঙ্গুল দ্বারা চাপ দিয়ে ধরবেন, যাতে শয়তান এই কিমিয়া সবক দিয়ে ঢুকতে না পারে, আমল করার সময় যেন ঢোকা দিতে না পারে। ঠিক আছে, মিউট করে দেন সে বিষয়ে। তবে এই যে এইভাবে বসবেন, বৈশা চারজন হইয়া বৈশা এবার সুন্দর করে সিনাকে টান করবেন। টান করে বৈশা এবার কি করবেন? এবার চোখটা বন্ধ করবেন, নিঃশ্বাসটাকে কয়েকবার ছাড়বেন। ছাড়ার পরে নিঃশ্বাসটাকে ধীরে স্থির ভাবে যখন হালকা হয়ে যাবে, এইবার বসবেন সুন্দর করে। বসার পরে এবার কি করবেন? এবার আল্লাহ তাআলার কাছ থেকে এবার বলবেন, আল্লাহ আপনার নূর আপনার অলির কলবে আপনি দান করেন, যাকে আপনি আমার জন্য পছন্দ করেন। আল্লাহ কোন অলিকে আপনার জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে দিবেন, সেটা আল্লাহ তাআলা ব্যক্তিগত ব্যাপার, সেটা আমার দেখার বিষয় না। তো এইভাবে আল্লাহ তাআলার জিম্মায় ছেড়ে দেওয়া, আল্লাহ আপনার নূর আপনার অলির কলবে আপনি দান করেন, আর আপনার অলির কলব থেকে আমার ওস্তাদের কলবে দান করেন। আপনার অলির কলব থেকে আপনার নূর আমার ওস্তাদের কলবে দান করেন। আর আমাকে কল্পনার মাধ্যমে আপনি বসাবেন আমার আপনার ডান পাশে, আপনি যে বসছেন আপনার ডান পাশে আপনি আমাকে বসাবেন। বসানোর পরে এইবার খেয়াল করবেন আল্লাহ তাআলার উপর থেকে একটা নূর আসতেছে আল্লাহ তাআলার এক অলির কলবে। এই অলির কলব থেকে এই নূরের আলোটা আসতেছে আমার কলবে। আমার কলবে থেকে এবার এবার নিয়ত করবেন, আল্লাহ আমার উস্তাদের কলবের সাথে আমার কলবের কালেকশন লাগাইলাম। আমার উস্তাদের কলবের সাথে আমার কলবের আমি কালেকশন লাগাইলাম, এই নিয়ত করবেন। নিয়ত করে এবার করবেন কি, আল্লাহ নিশ্চয়ই আমি আপনার দিকে প্রত্যাবর্তনকারী। আমার ওস্তাদের কলবের সাথে আমি আমার কালেকশন লাগাইলাম আমার কলবের, এবং আমি নিশ্চয়ই আপনার দিকে প্রত্যাবর্তনকারী। এই কথা বলে এবার মনে মনে খেয়াল করবেন, আল্লাহ আমার ওস্তাদের কলব থেকে এবার আমার কলবে এই নূর আপনি দান করেন। তাহলে সরাসরি নূরটা কি করলেন না, আপনি সরাসরি আল্লাহ তাআলার কাছ থেকে আপনার কাছে নিলেন না। কারণ আল্লাহর কাছে থেকে যদি সরাসরি আপনি নিতে যান, তাহলে এই যে 11,000 ভোল্টের ব্রাস্ট হয়ে যেতে পারে। এই জন্য যাতে ব্রাস্ট না হয়, দেখেন না এই যে 11,000 ভোল্টের কারেন্ট গুলো বিভিন্ন বোতলের মাধ্যমে এটা পাওয়ার কে কমায়া আবার ছোট লাইনের মাধ্যমে নেয়, যেটা থেকে আবার এলাকার ভিতরে নেয়, বিভিন্ন ভাবে কলা কৌশলে ছোট্ট করে ঘরের ভিতরে ঢুকায়, সাপ্লাই বাই সাপ্লাই করে। ঠিক তদ্রুপ ভাবে এই পাওয়ারটা আল্লাহ তাআলার যে নূরটা আছে, সরাসরি কেউ চাইবেন না নেওয়ার জন্য। আল্লাহ তাআলার আগে অলি, আল্লাহ আপনার যেই
নূর এটা আপনার অলির কলবে দান করেন যাকে আপনি আমার জন্য পছন্দ করেন, এবং আপনার অলির কলব থেকে আপনার নূরটা আমার উস্তাদের কলবে আপনি দান করেন, এবং আমার উস্তাদের কলবের সাথে আমার কলবের আমি কালেকশন লাগাইলাম, নিশ্চয়ই আমি আপনার দিকে প্রত্যাবর্তনকারী। এইটা বলার পরে মনে মনে এবার খেয়াল করবেন আল্লাহ তাআলা নূরটা আবার অলি কলবে আসতেছে। এই নূরটা কিছুক্ষণ পরে ধ্যান করে খেয়াল করে দেখবেন এই একটা নূরের আলো, প্রথম অবস্থায় দেখবেন না, কোনো নূর টুর কোনো কিছু দেখবেন না, তো তারপর মনে মনে নিয়ত করবেন আল্লাহ এইভাবে আসতেছে, এই জায়গা থেকে আল্লাহর ওলি কলবে যাইতেছে, এবার আল্লাহর ওলি কলব থেকে আবার আমার উস্তাদের কলবে যাইতেছে, ওস্তাদ আমার ডান পাশে বসা, আমার কলবের সাথে আমার উস্তাদের কলবের একটা কালেকশন লাগাইলাম। তখন খেয়াল করবেন আমার আপনার কলবের দিকে, আপনার কলম থেকে একটা জন একটা রশি অথবা কোনো একটা কালেকশন যেন আমরা আমার উস্তাদের কলবের সাথে লাগাইছেন। এখন খেয়াল করবেন আমার উস্তাদের কলব থেকে এই এই রশি বা এই কালেকশনের মাধ্যমে এই নূরগুলো আমার কলবে আসুক। এইভাবে খেয়াল করতে থাকবেন, চিন্তা করতে থাকবেন মিনিমাম 10 মিনিট। তবে এটা মিনিমাম 10 মিনিট এইভাবে খেয়াল করবেন। যখন 10 মিনিট এরকম যখন হয়ে যাও পরে আস্তে করে দুরূদ শরীফ পড়তে পড়তে এই এই মুরাকাবা এই যে ইয়াটা আছে ফয়েজটা এটা নেওয়া শেষ করবেন। এবার এটা নেওয়া শেষ হয়ে গেলে পরবর্তী টাইমে এবার আপনার কি করবেন, এবার আমলের জন্য বসে যাবেন। আজকে কোন আমলটা করতে বসতেছেন বা 40 দিনের ভিতরে যে আমলগুলো করতেছেন এই আমলে বসার জন্য বসে যাবেন। তখন আমল করবেন কোন দিকে, ওই যে আজকে পূব দিকে সাউন্ড দিচ্ছেন, পশ্চিম দিকে ফিরে আজকে আমলটা করবেন। আগামীকালকে সাউন্ড দিতেছেন কোন দিকে, উত্তর দিকে দক্ষিণ দিকে ফিরে আমলটা করবেন। আমল করার সময় যেদিকে সাউন্ড দিচ্ছেন তার বিপরীত দিকে বসে আমল করবেন। ঠিক আছে? তাহলে এটার দ্বারা হয় কি, যখন আপনি আমল করবেন আমল করার সময় যখন শিবলিরা দুষ্ট জিনরা আপনাকে চাইবে এই আমলকে নষ্ট করার জন্য। আপনি এফসিলের আমল করতেছেন, 20 দিন 22 দিন গেছে, আপনাকে আমল যেন পরিপূর্ণভাবে করতে না পারেন, আমলকে নষ্ট করার জন্য তারা কি করবেন, তারা আপনাকে ঘুম পাড়ায় দিবে। নয়তো হঠাৎ করে মনে করেন কোন লোকজন এসে আলাদা একটা শব্দ দিবে, আর নয়তো দেখবেন হঠাৎ করে কোনো একটা শব্দ পাইতেছেন, বিভিন্ন সিমটম গুলো। আমরা যখন আমল করতে বসছি রাত 3টার দিকে, ওইদিকে আমলগুলো আমরা ওই সময় করতাম। যখন আমলগুলো করতে বসছি তখন মসজিদের ভিতরে যে ফ্যান আছে, ফ্যানের গার্ড যে পাকা গার্ড আছে এটার মধ্যে বাইরিতেছে, এমন জোরে বাড়িতেছে রডটা বেরিয়ে যেমন শব্দ হয় এরকম বাড়িতেছে ধরুম ধরুম মাথার উপরে। হ্যাঁ, চোখ খোলার সুযোগ নাই, লড়ার সুযোগ নেই, করতে থাক কি করতে পরে দেখ মনে। তো আমাদের এক হজরত আছেন, ওই হজরত আমল করার সময় ওনার ঘরের বাসার খাই গ্লাস ধরে যে টান দিছে, যে লক আছে লক ভাঙ্গিয়া বন্ধ গেছে একবারে। তো এরকম করবে, এই করে এটাই স্বাভাবিক। তবে মনে করবেন কি এটা হইতেই পারে, প্রত্যেকের মনের ভিতরে ধারণা রাখবে এরকম কিছু এটা হইবে, এটা হইতেই পারে। আর যদি কেউ যদি এটা মনেই না করেন আমার কিছু হবে না, তাহলে হঠাৎ করে ওই ব্যক্তি যদি শব্দ পান তাহলে সেই ব্যক্তি কিন্তু হঠাৎ করে অনেক ভয় পেয়ে যাবেন। এই জন্য আপনি মনে করবেন হ্যাঁ এটা হইবে, এটা আমি জানি, এটা হইবে, এটা আমি জানি, আর তোরা কর। বিষয়টা বলছেন নি, এটা হইবে এটা আমি জানি আর তোরা কর, তাইলে আর দিলের ভিতরে কোনো ভয় নাই। তবে আর যদি কোনো হজরত যদি চিন্তা এই ফিকির না থাকে তাহলে হঠাৎ করে একটা শব্দ পাইলো এর একটু মনের ভিতরে আতঙ্ক লেগে যাবো। ঠিক আছে? এই জন্য এটা মনে রাখবেন, এটা হইতেই পারে। তাহলে আপনারা কি করলেন, এবার ওইদিকে ফিরে আমলটা শুরু করবেন। আজকে যে আমলটা দেওয়া হয়েছে, যে সমস্ত হজরতগণ আসতে পারেন নাই, এটা আপনাদের জন্য এজাজত নাই। যারা প্রথমে আসছেন তাদের জন্য এজাজত আছে, আর যারা আজকে আমলে আসেন প্রথম আসতে পারেন নাই তাদের জন্য এজাজত নাই। এই জন্য আমরা কোন সময় আমার জবান থেকে এক একটা আমল বের করে দিবেন, যারা প্রথম আসবে শুধু তাদের জন্য এজাজত থাকবে, পরে তাদের জন্য এজাজত থাকবে না। তবে রেজাউল গায়েবের যে বিষয়গুলো আছে এই আমলগুলো সবার জন্য প্রযোজ্য ইনশাআল্লাহ। তবে আজকে যেহেতু আমলের রাত, আমি আরেকটা আমল দিয়ে দিব সবার জন্য, ঠিক আছে ইনশাআল্লাহ। তো প্রথমত এর আগে আমি কিছু আমল দিয়েছিলাম আপনাদেরকে, মাঝখানে একটা আমল আজকে আমি দিয়ে দিতেছি। এর আগে কিছু আমল দেওয়া হয়েছিল ফ্রি ক্লাসের ভিতরে, যেমন ফ্রি ক্লাসে আমল দেওয়া হয়েছিল